নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহাকাশ থেকে পৃথিবীতে কোনো সীমান্ত দেখা যায় না, আন্তর্জাতিক মহাকাশ থেকে জানালেন শুভাংশু। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার, অখিল গগৈর অভিযোগ খারিজ করলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। মাতা সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী পালন পালংঘাটে। বরাক নদীতে ফেরি দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী। ক্রীড়ার প্রসারে শিলচরে সাই সেন্টার চাই, ডিএসএ কে প্রস্তাব সুস্মিতার। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ভারতের গগনযাত্রী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস এ সুস্থ ও আনন্দিত অবস্থায় রয়েছেন। 14 দিনের এই মহাকাশ মিশনের জন্য তিনি 26 জুন আইএসএস এ পৌঁছেছেন। বর্তমানে তিনি তার নির্ধারিত বৈজ্ঞানিক দায়িত্বগুলো নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করছেন। বিখ্যাত কাপোলো উইন্ডো থেকে দেখা যাচ্ছে মুখে আত্মবিশ্বাসী হাসি। এক্সিওম স্পেসের তথ্য অনুযায়ী এই মিশনের ক্রু সদস্যদের মধ্যে রয়েছেন কমান্ডার পেগি উইটসন, পাইলট শুভাংশু শুক্লা এবং মিশন স্পেশালিস্ট স্লাভোস্লাভে উজনানস্কি, উইসনিয়াভেস্কি ও টিবার কাপু। তারা ইতিমধ্যেই 9 দিনব্যাপী অত্যন্ত কার্যকর ও গবেষণামূলক সময় কাটিয়েছেন। বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত পরীক্ষা এবং বৈশ্বিক প্রচারমূলক কাজ নিয়ে গঠিত ব্যস্ত সূচির মধ্যে তারা অবিচলভাবে মিশনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছেন। এই গবেষণার ফলাফল ভবিষ্যতের মহাকাশ অভিযানের রূপরেখা নির্ধারণ করতে পারে এবং পৃথিবীতে তার সুফল মিলতে পারে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশে প্রথম অনুভূতির কথা জানতে চাইলে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা বলেন, মহাকাশ থেকে আপনি কোনো সীমান্ত দেখতে পান না, পৃথিবীকে এক ও অখণ্ড মনে হয়। তিনি জানান, মহাকাশ থেকে ভারতের বিশালতা চোখে পড়ে এবং সেই সঙ্গে এক গভীর ঐক্যের অনুভূতি জন্মায়। অসমের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সম্প্রতি রাইজোর দলের সভাপতি ও শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার বলে উড়িয়ে দিলেন। তিনি বলেন, ভিত্তিহীন অপপ্রচারেরও একটা সীমা থাকা উচিত। গত কয়েকদিন ধরে আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এটা স্পষ্ট যে এগুলো এলোমেলো সমালোচনা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। তিনি আরো বলেন, এই দেশে আইনের চোখে কোনো ব্যক্তি 50 বিঘার বেশি জমি নিজের নামে রাখতে পারেন না। কেউ রাখলে সরকার সেই জমি অধিগ্রহণ করতে পারে। তাহলে আমার স্ত্রী কিভাবে 75, 150 কিংবা 265 বিঘা জমি কিনলেন বলে কেউ দাবি করতে পারে? এসব নেহাতি মনগড়া গল্প, বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য, কিছুদিন আগে অখিল গগৈ অভিযোগ করেছিলেন যে জয়ন্ত মল্ল বড়ুয়ার স্ত্রী জুলি ডেকা বড়ুয়ার নামে বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি সঞ্চয়ের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের নগ্ন দৃষ্টান্ত। তিনি প্রশ্ন তোলেন, এত বড় অভিযোগের পরেও কেন রাজ্য সরকার কিংবা তদন্তকারী সংস্থাগুলি নীরব রয়েছে? মেরা যুবা ভারত মাই ভারত কাছাড় জেলার উদ্যোগে ও পালংঘাট মাতা সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার পালংঘাট 1298 নম্বর রামচন্দ্র এলপি স্কুলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। শুরুতে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি নিয়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা। এতে ক্লাবের সভাপতি জিষ্ণু ভট্টাচার্য, সম্পাদক রাজীব দে, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জীবনাদর্শ নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, নবভারতের রাজনৈতিক রূপকার হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শুরুতে সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন ক্লাবের সভাপতি জিষ্ণু ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী বিভাস রঞ্জন দেব, বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, রুগুনি পশ্চিম জিপির নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সভাপতি অনুপ নাথ। সভা পরিচালনা করেন ক্লাবের সম্পাদক রাজীব দে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি শশাঙ্ক শীল, ক্লাবের সহসভাপতি অমিত শর্মা প্রমুখ। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে আলোচনা সভার সূচনা হয়। এইভাবে ভারতবর্ষ ছিল, এইভাবে ভারতবর্ষ ছিল। আজকের ভারতবর্ষকে এখানে এনে দিতে, এই যে আমরা গর্ব করে বলি, আমরা ভারতীয়, এই জায়গায় এনে দেওয়ার পেছনে কোন কোন মানুষ নীরবে নিভৃতে বড় কাজ করেছে। এই মানুষটির কথা যখন আসে, আপনারা জানেন 1901 ইংরেজি ওনার জন্ম হয়েছে আজকের তারিখে, আর আমরা স্বাধীনতা পেয়েছি 47। এই 45-46 বছর অনেকে হয়তো বলবেন যে তিনি কোন কোন আন্দোলনে যোগ দিয়েছেন, এটারও জবাব হচ্ছে। তিনি কাজ করেছেন, সেটা অন্য কথা। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে ভারতবর্ষের মানুষের যদি কোন না কোন জায়গায় সামাজিক ভাবে তার উন্নয়নের প্রয়োজন, তার সংস্কারের প্রয়োজন, তার সংস্কৃতির প্রয়োজন, তাহলে এই মানুষটির চিন্তাধারাকে খুঁজে নিতে হবে। এই জন্য যে ছাত্রাবস্থায় তিনি এখানে বলেছেন, জীবনে কখনো তিনি সেকেন্ড হন। ওনার বাবার নাম আমরা শুনেছি অনেকে। একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপন করল উধারবন্দ মণ্ডল বিজেপি কার্যালয়ে। রবিবার সকাল 11টায় প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় উধারবন্দ মণ্ডল বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিনে উধারবন্দ জকিরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে অনুষ্ঠান শেষ করে তারা বিধায়ক মিহির কান্তি সোম ও উধারবন্দ মণ্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, নবনির্বাচিত মণ্ডলের সম্পাদক প্রদ্যুৎ চক্রবর্তী, 2 জেলা পরিষদ রোহিত সিং ও দীপ্তি শুক্লবৈদ্য, মৃণাল ভট্টাচার্য সহ দলীয় কার্যকর্তারা। ওনার কাছে ওনাকে ট্রিটমেন্টের জন্য এসছে, তখন ওনারা প্রস্তুতি নিয়ে তখন দেখেন, তখন টেট্রাসাইক্লিন পেনিসিলিন গ্রুপের ওষুধ, সেই আর বিকল্প কোনো ওষুধও ছিল না যেটা হাই অ্যান্টিবায়োটিক ইউজ করত, যেটা রিয়াকশন হতো, সেটা দেওয়ার আগে স্কিন টেস্ট করতে হয়। আজকের দিনেও সেটা আছে। সেফিকভিন যেগুলো ওষুধ, সেপ্ট্রুক্সুন যেগুলো ওষুধ, এগুলো এই ধরনের ড্রাগস, এটা পেনিসিলিন গ্রুপে পড়ে। আর যেটা ওনাকে সুইট করে না, অনেকে সুইট করে না, উনি বারণ করার পরেও ওনাকে সেই ইনজেকশন ইনজেকশন দেওয়ার পর ভোর 3টে নাগাদ ওনার মৃত্যু হয়। এবং ওনার পরিবারের সদস্যরা বলেছিলেন, যে নেহরুকে বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলেন তার মৃত্যুর রহস্য যাতে বের করা হয় এবং সেটার ফাইল যাতে বের করা হয়, আসল কিভাবে ওনার মৃত্যু হয়েছিল। কিন্তু সেই কথা আজ অবাদিও। বরাক নদীর সিদ্ধেশ্বর ফেরিঘাটে শনিবার বিকেলে ইঞ্জিন চালিত 2টি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্যামন সেতু বন্ধ থাকায় ফেরি সেবাই এখন বরাক পারাপারের একমাত্র ভরসা। এদিন মাঝ নদীতে একটি নৌকা হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নৌকার চালক দ্রুত ঘাটে ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু তখনই অপর দিক থেকে আসা একটি নৌকায় সে সজোরে ধাক্কা মারে। এতে সৃষ্টি হয় হাহাকারময় পরিস্থিতির। যাত্রীরা আতঙ্কিত হয়ে লাফিয়ে নদী তীরে আশ্রয় নেন। নৌকাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ঘটনা ঘটেনি। প্রায় 1 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গ্যামন সেতু বন্ধ হওয়ার পর থেকে বরাক নদী পারাপারের জন্য পুরনো ইঞ্জিন চালিত নৌকাই ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছেন। মাত্র 2 মিনিটের ব্যবধানে 50 জন করে যাত্রী ওঠানামা করছেন এবং পুরো যাত্রার সময় লাগছে 10 থেকে 15 মিনিট। স্থানীয়রা বলেছেন, আইডব্লিউটি বিভাগের গাফিলতি এবং পুরনো ও অপ্রস্তুত নৌকার ব্যবহারের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সদনে প্রত্যেক সাংসদের জন্য রয়েছে একটি স্ট্যান্ডিং কমিটি।
তার মধ্যে সাংসদ সুস্মিতা দেব হিউম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন। গত মাসে সাংসদ ওড়িশা সফরে গিয়ে সেখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে তৈরি সাই সেন্টার দেখে শিলচরেও একটি সাই ট্রেনিং সেন্টার স্থাপন করার বিষয় নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া সচিব হরিরঞ্জন রাওকে প্রস্তাব দেন, যা তরুণ গগৈ সরকারের আমল থেকে এতদ অঞ্চলের মানুষ দাবি জানিয়ে আসছেন। রবিবার সাংসদ সুস্মিতা দেব তারাপুরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানান, বরাকে ক্রীড়ার প্রচার প্রসার ও তার মানদণ্ড উন্নয়নে একটি সাই সেন্টার স্থাপন করাটা অনেক জরুরি। কারণ বর্তমান তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে আকৃষ্ট করে রাখলে তাদের প্রতিভা প্রকাশ্যে উঠে আসার পাশাপাশি তারা নেশার কবল থেকে দূরে সরে আসবে। যদিও গুয়াহাটি ও ইম্ফলে রিজিওনাল সাই সেন্টার রয়েছে, যার অধীনে অনেক ক্লাব ও সংগঠন জড়িয়ে আছে, কিন্তু শিলচর ডিএসএতে আগামীতে যদি একটি সাই ট্রেনিং সেন্টার গড়ে তোলা যায়, তাহলে হয়তো আগামীতে তরুণ প্রজন্ম অনেকটা উপকৃত হওয়ার পাশাপাশি শিলচরে ক্রীড়ার ক্ষেত্রে একটি বিশাল পরিকাঠামো গড়ে উঠবে। তবে রাজ্য সরকারকে এর পরিকাঠামো তৈরি করতে হবে এবং সেন্টারে কেন্দ্র সরকারকে দক্ষ কোচ মনোনীত করতে হবে। সরকার চাইলেই মানুষের দীর্ঘদিনের সেই গণদাবিটি অচিরেই পূরণ হবে বলে জানিয়েছেন তিনি। জাস্ট বিকজ গুয়াহাটিতে রিজিওনাল সেন্টার আছে মানে যে শিলচরে হতে পারবে না এরকম কোনো নিয়ম নেই। নিয়মটা কি, যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করবে স্টেট গভর্নমেন্ট, আর সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দে উইল গিভ কোচেস। হ্যাঁ, আর যারা এটা দুই রকমের থাকে, যেখানে স্পোর্টস পার্সনরা এসে থাকতে পারে, লাইক আ হস্টেল জাতীয় একটা থাকে, ওইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এসে হেল্প করে টাকা পয়সা দিয়ে, আর ওরা ওয়ার্ল্ড ক্লাস কোচদের তখনই শিলচরে পাঠাবে যদি আমাদের কাছে সাই ট্রেনিং সেন্টার একটা থাকে। একটা অনুরোধ করছি কাছাড়ের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যে আমাদের উচিত যে ডিএসএতে কে প্রেসিডেন্ট হবে, ডিএসএতে কে জেনারেল সেক্রেটারি হবে, ডিএসএতে যারা ভোট দেয় ওদের ভোট নিয়ে টানাটানি না করে, হ্যাঁ, রাজনীতির ঊর্ধ্বে উঠে যেখানে স্টেট গভর্নমেন্টের অবদান লাগে এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও অবদান লাগে, সবাই মিলে ডিএসএতে একটা সাই ট্রেনিং সেন্টারের জন্যে আমাদের সবাইকে মিলে চেষ্টা করা উচিত। ডিএসএর ভিতরে যেটা চলছে আমি মনে করি এটা খেলোয়াড়দের জন্য ভালো না, একটা ভুল মেসেজ যাচ্ছে খেলোয়াড়দের কাছে যে ডিএসএতে দলীয় রাজনীতিটা বেশি হচ্ছে আর খেলার কথাটা কম হচ্ছে। মেসেজ জন্যে বরাকের বা আসামে যায় বা কাছাড়ের খেলোয়াড়দের কাছে যায় দ্যাট উই আর। ছাত্র সংগঠন আকশার অন্যতম উপদেষ্টা সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ের জলের বোতল ছোড়া নিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। এমনকি আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদকে আকশার পক্ষ থেকে আগামীতে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। একটি অরাজনৈতিক সংগঠনের সভাপতি হিসেবে তারই রাজনৈতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন প্রাক্তনী আকশার সদস্যরা। সংগঠনের মুখ্য আহ্বায়ক অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর বলেন, আকশা জন্মলগ্ন থেকেই একটি অরাজনৈতিক সংগঠন। এটি মূলত তৈরি হয়েছিল বরাক উপত্যকায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে। এক দশক ব্যাপী দীর্ঘ আন্দোলনের সময় এই সংগঠনকে সমর্থন করেছেন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত বরাকবাসী। এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রাজনৈতিক দল নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দ মূল্যবান সহায়তা করে এসেছেন। এসবের ফলশ্রুতিতে 1994 সালে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের পরও যারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা শেষ করে বেরোবেন তাদের স্থানীয় কর্মসংস্থানের সুযোগ নিয়ে আকশা দাবি তুলেছিল, যদিও এই দাবি আজও পূরণ হয়নি। তাই এই সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আকশার আরেক আহ্বায়ক পঙ্কজ কান্তি দেবরায় বলেন, আকশার বর্তমান নেতৃত্ব বরাকের ছাত্রছাত্রীদের সমস্যা, বিশেষত এখানকার কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবিতে অধিকাংশ সময় নীরব থাকবেন। তাদের এসব ব্যাপারে কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচি নিতে দেখা যায় না। এর জন্য তাদের পেছনে জনসমর্থন প্রায় নেই বললেই চলে। এর উপরে ব্যক্তি স্বার্থে সংগঠনের নেতৃত্বের এই ধরনের রাজনৈতিক মন্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি এই ধরনের মন্তব্যের তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি আকশার বর্তমান নেতৃত্বকে আগামীতে রাজনৈতিক স্বার্থে এই সংগঠনকে ব্যবহার না করার দাবি জানিয়েছেন।
উধারবন্দের হিন্দু যুব মঞ্চ বিভিন্ন দাবি নিয়ে সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করেছে। শনিবার মঞ্চের কার্যকর্তারা উধারবন্দ সার্কেল অফিসে জড়ো হয়ে স্মারকপত্র জমা দেন। মঞ্চের সম্পাদক অভিষেক চন্দ বলেন, সমগ্র রাজ্যে গোমাংস নিয়ে প্রশাসনিক অভিনয় চলছে। শুক্রবার সন্ধ্যায় উধারবন্দের চণ্ডীঘাট চা বাগানের পূর্ত সড়কের পাশে শিবস্থানের সংলগ্ন এলাকা থেকে পুলিশ গোমাংস উদ্ধার করে। কয়েকদিন আগে উধারবন্দের গোসাইপুর 4.5 মাইল এলাকার জনতা হোটেলে পুলিশ অভিযান চালিয়ে গোমাংস একজনকে আটক করে। প্রায় মাস দিন হয়েছে মধুরা নগর এলাকার হিন্দু যুবকদের উপর প্রাণঘাতী হামলা চালায় পানগ্রামের কিছু দুষ্কৃতী। এইভাবে হিন্দুদের উপর নির্যাতন মেনে নেওয়া যায় না। প্রশাসন যেন দুষ্কৃতীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এদিন হিন্দু যুব মঞ্চের চণ্ডীঘাট মধুরা নগরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মানসকান্তি ঘোষ, মানব বাউরি, রাজ সাঁওতাল, প্রসেনজিৎ তাঁতি, শিবাচন্দ, অমিত চন্দ প্রমুখ। পক্ষ থেকে আমরা এখানের চণ্ডীঘাট নগর ও মুরানগর কর্মীরা আমরা সবাই এখানের মধ্যে একত্রিত হয়েছি সেই লক্ষ্য নিয়ে যে গতকালকে চণ্ডীঘাট বাগান সংলগ্ন শিবস্থানের মধ্যে কিছু দুষ্কৃতীরা গোমাংস ফেলে দিয়ে যায় এবং ঘটনাস্থলে আমাদের কার্যকর্তারা গিয়ে পৌঁছায় এবং পুলিশকে খবর দিয়ে এখান থেকে গোমাংস উদ্ধার হয়ে যায়। এবং বিগত দিনে আমরা দেখেছি যে কমলানগর নগরের কিছু হিন্দু যুবকদেরকে নিরীহভাবে প্রাণঘাতী হামলা চালায় পানগ্রাম সংলগ্ন কিছু দুষ্কৃতীরা এবং উধারবন্দ মহাসড়ক সংলগ্ন জনতা হোটেলের থেকে গোমাংস উদ্ধার পাওয়া যায়। তো এইভাবে বিভিন্নভাবে হিন্দুদের উপরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আজকে প্রশাসন সার্কেল অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দিতে এসেছি যে আগামী দিনেও এইসব কার্যকলাপ যাতে প্রশাসনিক ভালোভাবে অ্যাকশন নেয় এবং যারা দুষ্কৃতীরা রয়েছে কালকের ঘটনার উপরে গোমাংস নিক্ষেপের ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ব্যবস্থা এবং আসাম সরকার এবং কাছাড়ের পুলিশ প্রশাসন ভালো কাজ করছে। গোমাংসের উপর অভিযান চালাচ্ছে আসামের বিভিন্ন জায়গার মধ্যে এবং আমাদের কাছাড় উদাহরণের মধ্যে যেভাবে দুষ্কৃতীরা এইসব কার্যকলাপ চালাচ্ছে এদের বিরুদ্ধে ভালোভাবে সরকার পদক্ষেপ নোক এর জন্য আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। মহরম আরবি হিজরি সনের প্রথম মাস ও মহাশকের মাস। রবিবার ছিল মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা। মহরম উপলক্ষে এদিন পথ চলতি মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয় শিলচরে। এদিন শিলচরের কাঁঠাল পয়েন্টে, বটেরতল, ফজল শাহ মোকাম পয়েন্ট, বাকর শাহ মোকাম পয়েন্ট, রামনগর সহ বিভিন্ন জায়গায় পথচারী জাতি ধর্মমত নির্বিশেষে সকলের হাতে শরবত তুলে দেন যুবকরা। কারবালার প্রান্তরে ইমাম হোসেনের কাফেলা যখন পৌঁছায় তখন তারা জলের পিপাসায় তীব্রভাবে কাতর হয়ে পড়েছিলেন। সেই সময় ইউফ্রেটিস নদী তাদের থেকে দূরে ছিল না, কিন্তু শত্রুরা তাদের জল সংগ্রহ করতে দেয়নি। ইমাম হোসেনের শিশু সন্তানরাও পিপাসায় কাতর হয়ে ছটফট করছিল কারবালার ময়দানে। সেই পিপাসার কথা স্মরণ করে সকল মানুষের উদ্দেশ্যে এই শরবত বিতরণ করা হয়। এছাড়াও অনেকেই রোজা রেখেছেন আশুরাকে স্মরণ করে। তাছাড়া বিভিন্ন মসজিদ এবং মহল্লায় শিরুনি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধলাই বিধানসভা কেন্দ্রের ক্লেবার হাউস জিপির নবনির্বাচিত জিপি সভানেত্রী বীণা রানী গোয়ালার বিজয় মিছিল রবিবার অনুষ্ঠিত হলো। প্রায় 1000-এর অধিক বিজেপি কর্মী সমর্থক ও জিপির জনসাধারণই বিজয় মিছিলে সামিল হন। মিছিলটি ফ্লেভার হাউস বাগান নাচঘর থেকে শুরু হয়। মিছিল শুরু হওয়ার আগে নাচঘরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় কর্মী সমর্থকরা উত্তরীয় ফুলের মালা দিয়ে জিপি সভানেত্রী বীণা রানী গোয়ালাকে সংবর্ধনা জানান। পাশাপাশি এপি সদস্য লক্ষ্মী সিং সহ গ্রুপ সদস্যদের সম্মান জানানো হয়। অনুষ্ঠান শুরুর আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জিপি সভানেত্রী সহ অন্যান্যরা। পরে কিছু এলাকা পদযাত্রার মাধ্যমে এবং অন্যান্য এলাকা যান মিছিলের মাধ্যমে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে জিপির উন্নয়নমূলক কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন সভানেত্রী বীণা রানী গোয়ালা। এবং ওনার আজকে এই বিজয় মিছিল আরম্ভ হয়েছে। আমরা শুরুতে নাচঘরের মধ্যে বিশাল আকারে জনসাধারণ বসে একটা জনসভা করলাম। এরপরে ওনার বাসাতে এসেছি একটু জলযুগ হবে। জলযুগ হওয়ার পরে সমস্ত ক্লেভার হাউস জিপিতে আমরা বিজয় মিছিল নিয়ে যাব। আর বীণা রানী গোয়ালা মহাশয়া আমাদের প্রবীণ বরিষ্ঠ কার্যকর্তা প্রবীণ শিক্ষক শ্রী বিজয় গোয়ালা মহাশয়ের স্ত্রী। উনি বিজয় গোয়ালা মহাশয় দীর্ঘদিন থেকে 2016 থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত আছেন এবং বর্তমানে আজকে বিজেপির সমস্ত কার্যকর্তা নিয়ে আজকে এই বিজেপি মিছিলটি আরম্ভ হয়েছে।
আর এই যে সভা হয়েছে এই সভাতে আমাদের বিনারানী গোয়ালা মহাশয়া বলেছেন যে আমি আমার যতটুকু পারি আপনাদের সহযোগিতায় একটি স্বচ্ছ ক্লেভার হাউস নিষ্কলঙ্ক বা সুন্দরভাবে জিপির কার্য চালিয়ে যাব, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি, এই বলে আমার বক্তব্য। আমরা যদিও আমার স্ত্রী সভাপতি হয়েছেন, আশা রাখি আমি এই জিপির উন্নতি করার জন্য এবং সুষ্ঠুভাবে যাতে এই জিপি চলে এর জন্য আমি আপ্রাণ চেষ্টা করাবো এবং দুর্নীতিমুক্ত রাখবো, এইটাই বলে আমার বক্তব্য শেষ করছি। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে রবিবার পাঁচগ্রামের সীতারাম এমই স্কুলে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে দুটি প্রতিষ্ঠানের খ্যাতিসম্পন্ন ডাক্তাররা মোট 400 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। উল্লেখ্য, এদিনের স্বাস্থ্য শিবিরে ডক্টর রাজদীপ রায়, ডক্টর মনিকা দেব, ডক্টর অমিত কালোয়া, ডক্টর প্রিয়াঙ্কা দেব, ডক্টর রক্তিম দাস, ডক্টর রত্নদীপ বসু রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ঔষধপত্রাদি তুলে দেন। এদিনের স্বাস্থ্য শিবিরে জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালের পক্ষে স্বরূপ সিনহা ও প্রেম কিরণ নাথ এবং শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালের পক্ষ থেকে অংশকুমার রায় ও পুলক দাস উপস্থিত ছিলেন। বিগত এক মাস থেকে সংবাদ মাধ্যমে ত্রিপুরা রাজ্যের চুরাইবাড়ি থানার অন্তর্গত 8 নম্বর জাতীয় সড়কের পাশে স্বামী ও স্ত্রীর ফাতের হোটেল থেকে স্ত্রী নগদ 20,000 টাকা ও দুটি দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় স্ত্রী হাজরা বেগম লস্কর। স্বামী সাবুল মিয়া জানান, বিবাহের 2 বছরের মধ্যে স্ত্রী হাজরা বেগম 3 বার পলাতক হয়েছে এবং চোরাইবাড়ি থানা ও কাছড়ের পরিচিত মানুষদের সাহায্যে আবার শিলচরের স্পা পার্লার থেকে আবার পুনরায় কদমতলায় স্বামী সাবুল মিয়ার বাড়িতে আসতে সক্ষম হয়। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো, স্বামীর বিশ্বাসের উপর আঘাত। শিলচরের স্পা পার্লারে অবৈধ ব্যবসার লালসায় ভিন্নধর্মী একটি যুবকের সঙ্গে 3 জুন সকাল 7:30টায় স্বামীর সাবুলের হোটেলের ক্যাশ বাক্স ভেঙে নগদ 20,000 টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু সাবুলের জুড়ে ও চোরাইবাড়ি থানার প্রচেষ্টায় খোঁজ পাওয়া যায় শিলচরের কোনো একটি স্পা পার্লারে অবৈধ ব্যবসার কাজে লিপ্ত রয়েছে হাজরা বেগম লস্কর। খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে চোরাইবাড়ি শিলচর আগিরখানার থানায় খবরটি জানায়। তাই কাছাড় জেলা প্রশাসনের কাছে ইমেল যোগে অসহায় স্বামী সাবুল মিয়া বিষয়টি পাঠান এবং পুনরায় সংবাদ মাধ্যমের সাহায্যে পলাতক চোর শ্রী হাজরা বেগমকে কাছাড় পুলিশ পাকড়াও করে 2 মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার জন্য বিনম্র অনুরোধ জানান। একদিন আগে 3 তারিখ 6 মাস হাজরা বেগম লস্করে আমার দোকান থেকে যিনি মোবাইলে টাকা শুরু করে সকাল 7:30টার সময় বাগিয়ে গেছে। এর ভিত্তিতে আমি চোরাইবাড়ি থানাতে একটা মামলা করছি। করার পরে বসারে কইলে আমার এদিনে আমি এইগুলা উদ্ধার করব। ওই এখন পর্যন্ত সুরারা চোরাইবাড়ি টানতে পাইছি না পাওয়ার ক্ষেত্রে আমি আরেকটা মামলা করছি। করার পরে আমি ওই 2-3 দিন আগে যোগাযোগ করার পরে এখানে খবর পাইছি হাজরা বেগম আছে শিলচর পঞ্চায়েত রোড এখানে একটা ঘর ভাড়া লইয়া। তখন আমি চোরাইবাড়ি থানাক জানাইছি, জানানোর পরে চোরাইবাড়ি থানা 31 তারিখ শিলচর গেছইন, গিয়া সদর থানা রাঙ্গিরগাঁই থানার লগে যোগাযোগ করছেন, করিয়া ভিতরে ঢুকছেন। ঢুকার পরে এখানে কইয়া আইসন যে এখানে না পাইয়া তাইরে রাঙ্গিরগাঁই থানায় তাইরে একটু দৌড়ার লাগে। এখন পর্যন্ত রাঙ্গিরগাঁই থানার থাকি চোরাইবাড়ি থানার থাকি এখন পর্যন্ত আসামি কোনো ধরা হয়েছে না, আমার মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে না, এখন পর্যন্ত কোনো হেল্প আমি পাইছি না। আজকে আমি শিলচরের এসপি স্যারের কাছে আমি একটা মিল করছি এই ব্যাপারে, হাজিরার ব্যাপারে। এরপরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত মামার কাছেও আমি একটা মিল করছি এই ব্যাপারে, আসামের ব্যাপারে, যিনি আমার এইগুলা উদ্ধার হইতো। আর তাই শিলচর যে জায়গাটা সেই জায়গাটাই বাদ গিয়া গেছে, সরি গেছে প্রশাসন যাওয়ার বাদে। এখন তাইর বনিনতে আইয়া এখান তাই মালপত্র যেগুলা নিছইন সব প্রমাণপত্র আমার কাছে আইসে, ভিডিও নিছইন। এখন তাইর বইনে কই গাইব তাই বনি জামাইয়া কই রাখছইন না, তারা এটা ধর কইতে পারি না, মালটামান সব তারা নিছইন। এখন আমি ওটা প্রশাসনের কাছে, আসাম প্রশাসনের কাছে জানাইতে চাই। আর চোরাইবাড়ি পিএস তাই যাবার পরে যিনি যে এফআইআর করিয়া আইসইন চোরাইবাড়ি পিএসে আসামি ধরার লাগি, অতি সত্তর এটা আমার হেল্প করার লাগি, মানে আসামিটা ধরার লাগিয়া। আর চোরাইবাড়ি পিএসরেও কইয়ার মানে না হইলে এখন পর্যন্ত আমি কোনো চুরারা কোনো খান্তাই পাইয়ার না। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 মিনিট ও বিকেল 3টা।
বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মহাকাশ থেকে পৃথিবীতে কোনো সীমান্ত দেখা যায় না, আন্তর্জাতিক মহাকাশ থেকে জানালেন শুভাংশু। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার, অখিল গগৈর অভিযোগ খারিজ করলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। মাতা সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী পালন পালংঘাটে। বরাক নদীতে ফেরি দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী। ক্রীড়ার প্রসারে শিলচরে সাই সেন্টার চাই, ডিএসএ কে প্রস্তাব সুস্মিতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।